পিছনে দেখতে পারতেছেন কত বড় পাহাড়। ওই জায়গায় বুকিং করলে ওইখান থেকে প্যাকেজ নিলে তারপর আপনারা এটার মধ্যে উঠতে পারবেন। এখানে বার, রেস্টুরেন্ট অনেক কিছু অভাব নাই। আর এই বিচে তো আরও বেশি মানুষ। ফিশারম্যান বার, আর উপরে যদি দেখেন একদম উপরে সেটা হচ্ছে যে পাহাড়, এবং ওটার উপরে কিন্তু মানকি ট্রাইব, এদিক দিয়ে যেতে হয়, এই রাস্তা সেম। দেখেন যদি ভিতরে সবাই ম্যাসাজ করতেছে কিভাবে। আর ওই পাশে পাথরটা কিন্তু অসাধারণ লাগতেছে। দেখেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটু জায়গা, তারপর আরেকটা পাথর। আমরা ট্রাই করতেছি বাইক রেন্টে নেওয়ার জন্য, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে স্পিড বোর্ডে করে আমরা ওই পাশে আরেকটা বিচ আছে ওইখানে যাব। যেহেতু আমাদের এখন টাকা নাই, ডলার আছে, তো আমরা এখানে আসছি, মানি এক্সচেঞ্জ আছে ক্রাবিতে, ডলার এক্সচেঞ্জ করার জন্য। রেট কত চলতেছে ভাই? 32 পার ডলারে 32, পার ডলার 32 মানে 3200 বাদ পাবো $100 বাঙাইলে। তাও এখানে কিন্তু এয়ারপোর্টে আমরা পাইছিলাম হলো গিয়া ডলার এক্সচেঞ্জ করতে যাচ্ছি 3144, আর এই জায়গায় পাবো হলো 3200 বাদ। এখানে এসেও ভালো রেট পাইতেছি। এখানে মেসেজ আছে, দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের মেসেজের রেট, প্রাইস সব কিছু দেওয়া আছে। আপাতত ক্রাবিতে আসার পর দেখলাম যে মালয়েশিয়ার মতন টানাটানি করতেছে না, জোর করে যে আপনি ম্যাসাজ করেন। এখানে নর্মালি যেভাবে দেওয়া আছে, যা দরকার সে গিয়ে প্রাইস দেখে বাইরেই দেওয়া আছে, চ্যাট লিস্ট বা আপনার ক্যাটালগ, ওইটা দেখে দাম দর করে তারপর আপনারা ঢুকতে পারবেন ফিক্সড প্রাইসে। পিছনে দেখতে পারতেছেন কত বড় পাহাড়, এগুলো সব চুনা পাথরের পাহাড়। আর এদিকে অনেকগুলো বোর্ড আছে। এই জায়গায় আসছে কথাবার্তা বলতে যে কিভাবে কি প্যাকেজ নিতে হয়। ওই জায়গায় বুকিং করলে ওইখান থেকে প্যাকেজ নিলে তারপর আপনারা এটার মধ্যে উঠতে পারবেন, ডাইরেক্ট এসে দামাদামি করে উঠতে পারবেন না। চলে আসছি ক্রাবির আলং বিচের এই জায়গাটায় একটা পয়েন্টে। এখান থেকে এই যে বোট নিয়ে ঘোরার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, এই প্যাকেজগুলো দিতেছে। দেখেন প্রাইসগুলো দেখা দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই সকল বিচে নিয়ে যাবে এবং প্রাইস ফেয়ারটা দেখেন কত বেশি, বাবা রে বাবা। ওখানে হচ্ছে 1 ডে ট্যুর, দিস প্রাইস নট ইনক্লুড ন্যাশনাল পার্ক ফি। ন্যাশনাল পার্কের ভেতরে যে প্রবেশের টিকিট, ওটা কিন্তু এটার সাথে মানে এন্ট্রি ফিটা নাই। এখানে বোঝার বিষয় আছে, কোনটা নেবেন, কোন টাইমে যাইব, কোন টাইমে নামাইব, সব কিছু দেওয়া আছে। আলং বিচে হাঁটাহাঁটি করতেছি, বিচ সাইড যে ভিউগুলো আছে ঘুরে দেখতেছি, এবং ওই পাশে হচ্ছে আলং বিচে একটা বড় পাহাড়, ওইটার কাছে যাচ্ছি। ওইখান থেকে বিচের ভিউটা আরও সুন্দর দেখা যাবে। এবং ওইখানে যেতে যেতে এখানকার দেখলাম যে অন্যরকম এক পরিবেশ। এখানে অনেক রিসোর্ট আছে, স্পা আছে দেখলাম, আর সুন্দর সুন্দর রিসোর্ট, মানে রিসোর্ট প্লাস হচ্ছে এখানে বার, রেস্টুরেন্ট অনেক কিছু অভাব নাই। আর এই বিচে তো আরও বেশি মানুষ, দেখেন দেখতে পাচ্ছেন। আর একটু পরপর হচ্ছে কি বোটগুলো আছে ছেড়ে যাচ্ছে, বিভিন্ন প্রকার প্রাইজিং আছে, প্যাকেজ আছে। এখান থেকে এক এক রকম দ্বীপে যাওয়া যায়, আর এক এক দ্বীপে এক এক রকম প্রাইস থাকে। তো আপনাদের যেটা পছন্দ মনে হয় এখানে ছবি দেওয়া থাকে, ছবি থেকে সিলেক্ট করে যেটা মন চায় ওটা যেতে পারবেন বাদ দিয়ে। এবং গ্রুপ যদি হয় আপনার 6 জন বা 5 জন, 7 জন, তাহলে সবচেয়ে বেস্ট হয়। 7 জনের গ্রুপ হলে আপনারা যে কোনো প্যাকেজেই বোটে করে যেতে পারবেন নিজেরাই, খরচ অনেক কম পড়বে। এই যে দেখেন রেস্টুরেন্ট, এই দেখেন এই বিচের অবস্থা। ফিশারম্যান বার, এটা হচ্ছে ফিশারম্যান বার। আর উপরে যদি দেখেন একদম উপরে সেটা হচ্ছে যে পাহাড়, এবং ওটার উপরে কিন্তু মানকি ট্রাইব, এদিক দিয়ে যেতে হয়, এই রাস্তা সেম। আর এই পাশে হচ্ছে সবাই রেস্টুরেন্টে বসে আছে, আড্ডা ওড্ডা দিতেছে সবাই। এই পাহাড় এবং সমুদ্র সব কিছু এটাকে নিয়ে, এই জায়গাটাকে নিয়ে সব কিছু অনেক সুন্দর জায়গা। আর যদি ওই পাশটা দেখেন অনেকগুলো ছোটো ছোটো পাহাড়, আর এটা হইতেছে অনেক বড়। মানে ক্রাবিতে আসলে বা থাইল্যান্ডে আসলে বিচের তো অভাব নাই। আর বিচ সাইড রিসোর্ট, রেস্টুরেন্ট, বার, এগুলো আরও বেশি অভাব নাই, প্রচুর পাবেন। তো আপনারা নির্দিষ্ট আগে থেকে ইউটিউবে বিভিন্নভাবে ঘাটাঘাটি করে আসবেন কোন বিচের সামনে থাকবেন। তবে আমরা যেটা আছি আলং বিচে, মোটামুটি এটা ভালোই পপুলার। আপনারা ভিডিওটা দেখতেছেন, বুঝতেই পারছেন যে কী পরিমাণ ক্রাউডেড এই বিচে, এবং অনেক কিছু দেখার মতো আছে। এই বিচ থেকে কিন্তু আপনারা বোটিং সার্ভিস নিয়ে আরও বিভিন্ন বিচে ঘুরে দেখে আসতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই শোয়ার জন্য পুল ক্যামেরা দেওয়া আছে,
সমুদ্র স্নান করে এসে আপনারা এখানে শুতে পারবেন। আর যদি এখানে দেখাই আরও অনেকগুলো আছে এরকম সিরিয়ালি শুয়ে থাকার জন্য। এটা হচ্ছে বার রেস্টুরেন্ট, এগুলো হচ্ছে রাতের বেলা আরও বেশি জমজমাট হয়ে ওঠে। এখন যেরকম থাকুক না কেন রাতের বেলার জন্য এইসব জায়গায় আরও বেশি জোশ। এই জায়গায় আবার ভালো, অনেক জায়গায় দেখি যে পোস্টার লাগানো, মনে হয় রেসলিং খেলা হয় এখানে, দেখতে পাচ্ছেন। থাইল্যান্ডে কিন্তু ভালো পরিমাণ রেসলিং হয় এবং এটারই পোস্টার লাগানো। 20 ফেব্রুয়ারি হয়ে গেছে অলরেডি। সময় ধরে হাঁটতেছি, প্রায় ঘেমে গেছে দেখতে পাচ্ছেন। হাঁটতে হাঁটতে চলে আসলাম, এই যে একটা পাথরের পাহাড় এই নিচে কিন্তু, এবং এইখান পর্যন্ত মানুষে দেখেন অনেক স্কুটি নিয়ে আসে, অনেকেই রাইখা এই পাহাড়ের ট্রেলে উঠতেছে। আর আমরা আমাদের হোটেল থেকে এই এরিয়াতে হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই পর্যন্তই বাইকগুলো রাখে, এরপর বাকিটা হচ্ছে পাহাড়ি পথ, উপরে উঠতে হয়। আর এই জায়গাটাকে বলে হচ্ছে মানকি ট্রেল। কিন্তু জানি না কোন সময়ে আসলে এখানে বানর পাওয়া যায় বা উপযুক্ত টাইমটা কোনটা। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম যেহেতু বিচের পাশে, আমাদের রিসোর্টের পাশে। আর এই দেখেন এখান থেকে পুরো বিচ ভিউটা দেখা যাচ্ছে সুন্দর। পিছনে ঠিক দেখতে পাচ্ছেন ওই দূরে ওইটা আরেকটা আলাদা দ্বীপ, এবং ওইখানে দেখেন বড় একটা চুনা পাথরের পাহাড় দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, খুব চমৎকার লাগতেছে। এখানে হয়তো ছোট্ট লাগতেছে, বাট খালি চোখে আমরা দেখতেছি যখন অনেক বড় একটা জায়গা। এবং এইটা দিয়েই মানকি ট্রেল, এই যে এই দিক দিয়ে হেঁটে যেতে হয় মানকি ট্রেলে। এই পাহাড়ের উপরে উঠলে অনেকগুলো বানর দেখা পাবেন। মানকি ট্রেলে যাওয়ার আগে এরকম দেখতে পাচ্ছেন বাঁশের যে রাস্তা, এটা পাড়ি দিতে হবে এবং এটা দিয়ে আমরা এখন যাচ্ছি। বাম সাইডে হচ্ছে পাহাড় পুরোটা দেখতে পাচ্ছেন, আর এই পাশে হচ্ছে সমুদ্র। অবস্থা তো ভালো পরিমাণ খারাপ। ওরে বাইরে ভাই, বাসগুলো হয়তো বা ভেঙে গেছিল, এগুলো ঠিক করা হইতেছে। আর এদিকে প্রত্যেকটা বাস দিয়ে রাস্তা তৈরি করে দিচ্ছে এবং লাইটিং আছে। মনে হয় রাতের বেলা ওইখানে আসা যাওয়া করা যাবে, যার জন্য লাইটিংয়ের ব্যবস্থা করে দিচ্ছে। কি সামনে এন্ট্রি ফি দেওয়া যাবেন না? আগে দেখি ওই ফরেনারগুলো কই যায়, তারপর আটকায় কিনা, তাহলে বুঝতে পারবো আমরা। আচ্ছা আচ্ছা, চল যাইতে থাকি। মানে এন্ট্রি ফি দিলে ওই যাইতে হইব, দেখতে হইব জিনিসটা সুন্দর আছে। আর ওইখান থেকে ওই যে ওই ভিউটা দেখাইতেছে পাথরের পাহাড়, অনেক সুন্দর। একটা বানরও যদি দেখা পাইতাম, একটা, এত এত সাইনবোর্ড লাগানো, মনে হইতেছে বানরের স্বর্গরাজ্যে চলে আসছি, কিন্তু একটা বানরও পাইলাম না দেখা। ইউটিউবে ইনস্টাতে কত পরিমাণ বানর দেখছিলাম। আপনারা আমাদের সবাইকে দেখে নিন, বানরকে আপাতত ভুলে যান। দেখি মাংকি ট্রায়াল, এখানে মাছ টাছ দিতে না করছে বানরে। আর এই জায়গায় কি আছে দেখেন তো, এনে বিভিন্ন প্যাকেজ সেল করতেছে ওরা। Any formalities to enter this? Oh. What time now? We need to entry. এখানে প্রবেশের জন্য এন্ট্রি করতে হয়। We need to entry. My name. Oh, এন্ট্রি okay. এন্ট্রি করতে হইতাছে আমাদের। এন্ট্রি কি ফ্রি এটা? People. 3, 2, 1. 4%. Now time. Карты забачу. আসেন আসেন, আমাদের জাস্ট এখানে একটা এন্ট্রি করতে হইলো। মানে এই বিচে একটুকে ঢুকার জন্য আমাদের নাম লেখে কয়জন আসি, টাইম লেখে আমাদের এন্ট্রি করতে হইলো। এরপর আমাদের এখানে ঢুকার পারমিশন দিল। এই যে এখানে গার্ড বসে আছে, এই যে চলে আসছে বিচে। খুবই অসাধারণ একটা বিচ, পাইলং বিচ। আর ওই পাশে যদি দেখেন বিচের থেকে একটু দূরে একটা পাথর অনেক বড়, অসাধারণ লাগতেছে এক কথায়। ওয়াও, আর ওই পাশে পাথরটা কিন্তু অসাধারণ লাগতেছে। এই দেখেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটু জায়গা, তারপর আরেকটা পাথর, অসাধারণ। এদিক থেকে মনে হয় জেটিতে করে মানুষ অনেক জায়গায় যাচ্ছে। আর এই পাশে হচ্ছে একটা রিসোর্ট। মনে করেন যে এই রোদের মধ্যে অন্য কোনো কিছু ভালো না লাগলেও যদি আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, 4-5টা যদি ঘুরে দেখায় আপনাকে, বাকি দৃশ্য দেখে কিন্তু আপনার খুবই ভালো লাগবে। এবং এই সমুদ্রের ভিউ
অসাধারণ ভাই। এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা মনে হয় লোহার একটা জালি বানাইছে, একদম মাছের আকৃতি দিছে, এবং এইখানে মাছের মতো একটা মুখমণ্ডল দিছে, যেদিক দিয়ে খাবার খায় মাছ, মাথা, মুখ, ওরকম মুখের মতো বানাইছে, এবং এদিকে যত ধরনের ময়লা আবর্জনা বোতলগুলো আছে থ্রো করে, এবং চোখও বানায় দিছে দেখেন। তো মনে হইতেছে এটা যখন ভরাট হয়ে যাবে পুরো বোতল দিয়ে, পুরো মাছের পেট একদম ভরে যাবে, তখন কিন্তু অনেক সুন্দর লাগবে জায়গাটা দেখতে। মানকি বিচে এসে বানর তো দেখা পাইলামই না, বাট তারপর একটা সুন্দর বিচের দেখা হইলো, সুন্দর লাগলো। তবে মানকি পাইলে আরও বেশি সুন্দর লাগতো। ভিডিওতে আমি অনেকবার দেখছি মানকি বিচে অনেক বানর থাকে, বোটের উপরে উঠাউঠি করতেছে, দৌড়ি করতেছে, সমুদ্রের পানিতেও লাভ দেয়, বাট এখন এটা পাইলাম না দেখা। সবাই চিলাচিলি করতেছে মানকি কই, মানে কিছু করার নাই তো এখন আর। যে জায়গায় জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া ছিল সাবধানে চলাফেরা করবেন, মানকিকে বানরকে এটা খাইতে দিবেন না, ওইটা খাইতে দিবেন না, বাট বানরই নাই, খাইতে কই থেকে দিব মাইসে। থাইল্যান্ডে ভাই মারাত্মক পরিমাণে রোদ, এমনিতে শ্রীলঙ্কা যে রোদ ছিল, তারপর হচ্ছে মালয়েশিয়াতে, তারপর লাঙ্কাউইতে, তো এখন থাইল্যান্ডে আসার পর ক্রাবিতে প্রচুর রোদ ফেস করতেছি। বাট ঘোরার পর এই জায়গাটা আসা একটু ঠান্ডা ফিল হইলো, শান্তি, কারণ এখানে অনেকগুলো বসার দেখেন পুল ক্যাবিনা দেওয়া আছে, চাইলে আপনি এগুলো তো বসতে পারবেন। এখানে আবার বার আছে, জুস বার আছে, অথবা ড্রিঙ্কস আপনারা চাইলে করতে পারবেন এখান থেকে নিয়ে। আপনারা এখানে বসলে তারা এসে অফার করবে। এখানে বসা ফ্রি, বাট বসলে কিছু না কিছু খেতে হবে, এটাই। না খেলে জোরাজোরি কিছু নয়, উঠে যাবেন। তো এই জায়গাটা একটু এসে শান্তি লাগলো, একদম রিল্যাক্স লাগতেছে।